অপুর এই অস্ট্রেলিয়ান গায়িকা নিয়ে একটি প্রতিবেদন দেখলাম। সেখানে বলা হয়েছে এই মেয়ে নাকি অপুর কাছে আসার আগে চুক্তিতে দুবাই এক শেখের রাতের সঙ্গী হিসাবে কাজ করতেন। সেই চুক্তি শেষ হওয়ার পর অপুর সাথে তার দেখা হয়। তারপর অপু তাকে চুক্তি ভিত্তিক বিয়ে করে। সেখান থেকেই অপুর সাথেই তাকে দেখা যায়। আমাদের বাংলাদেশিদের কাছে যিনি অস্ট্রেলিয়ান গায়ক হিসাবে পরিচিত, আসলে তিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত। এই প্রতিবেদনটি কতটুকু সত্যি তা আমার জানা নাই, তবে আপাতত আমি যা জানি সেটাই শেয়ার করছি। কোথাও যাবেন না যদি জানতে চান। তার প্রকৃত নাম আরাফাত রহমান অপু। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে। যে সময় তার স্কুলে যাওয়ার কথা ছিল সে সময় তিনি কেসি হাতে নিয়েছে। যে সময় ছেলেটার হেসে খেলে বন্ধুদের সাথে চিল করে সময় পার করার কথা ছিল সে সময় তিনি নাপিত হয়ে নিজেকে আত্মপ্রকাশ করেছে। আর এর পিছনে ছিল অসচ্ছল পরিবার, দারিদ্র সংসার। এভাবে চলতে চলতে পৃথিবীতে আবির্ভাব হলো টিকটক নামের প্রতিবন্ধী প্ল্যাটফর্ম, যা তার জীবনকে বদলে দিল। চুলেতে গু আর ভেড়ার পশমের মতো কালার লাগিয়ে নেমে পড়লেন সেখানে। হাগামার্কা ডায়লগ আর পায়খানার মতো বচনভঙ্গি দিয়ে আমার আপনার মতো কিছু মানুষের মতো ছাগলগুলো তার এই সমস্ত ভিডিও দেখে পাশার কাপড় তুলে পাশায় থাপড়াতে শুরু করলো। আর সেই থেকে অপু হয়ে গেল সেলিব্রিটি। সেখান থেকে অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আরাফাত রহমান অপু থেকে হয়ে গেলেন অপু ভাই। মিউজিক ভিডিওর পাশাপাশি কাজ করেন নাটকেও। হঠাৎ একদিন খবর এলো অপু ভাই নাকি দুবাই চলে গেল। আমার আপনার মতো কিছু মানুষ আলহামদুলিল্লাহ পড়তে শুরু করলাম। আল্লাহর কাছে শুকরিয়া করতে করতে বললাম আর যাই হোক অপুর এই ফালতু ভিডিওগুলো আর দেখা লাগবে না। দুবাইতে বেশ কিছুদিন যাওয়ার পর হুট করে আবার তিনি টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফিরে এলেন তো এলেন, সাথে নিয়ে এলেন অস্ট্রেলিয়ান গায়িকা খ্যাত এই নারীকে। গাইস, আপনারা দিনের বেলায় চাঁদ দেখতে চান? এই দেখেন। ओह यार ये कितनी औसम है यार। সেই থেকে শুরু হলো অপুর দ্বিতীয় অধ্যায়। অস্ট্রেলিয়ান গায়ের বড় বড় পাহাড় দেখানোর পাশাপাশি দেখাতে শুরু করলেন কোথায় গুতা দিতে হয়। সোশ্যাল মিডিয়ায় একের পর এক অপু আর অপুর গায়কে নিয়ে ফালতু কন্টেন্ট আপলোড করা শুরু করলেন। গায়ের গোড়া টু আগা টু গোড়া দেখা যখন শেষ, ঠিক তখনই শুরু করলেন আরেক নাটক। প্রায় 3 কোটি টাকা মূল্যের কিনে ফেললেন একটি লাম্বরগিনি গাড়ি, যে গাড়ি কেনার কথা ছিল ওমর অন ফায়ারের। আর সেই গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হলো আরেক বাড়াবাড়ি। আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা মানতেই পারছে না যে অপু ভাই 3 কোটি টাকা মূল্যের একটি গাড়ি কিনে ফেলেছে। অপু গাড়ি কিনছে কিনা, অপু শুধু ভিডিও করার জন্য গাড়ি ভাড়া করছে কিনা, অপু মনে হয় শোরুমে গিয়ে গাড়িতে বসে চাপা মারছে যে এই গাড়ি তার। এই সমস্ত হাজারো প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। অপু একটি ভিডিওতে ক্লিয়ার করেছে যে এই গাড়ি তার এবং তিনি কিভাবে টাকা জমিয়ে কিনেছে সেটাও ক্লিয়ার করেছে। মানুষ কি লেভেলের পাগল হলে অপুর কিছু আবাল মার্কা কথা নিয়ে নাচে। অপু নিজেকে ভাইরাল করার নেশায় পাগল হয়ে গেছে, যার কারণে ভিউয়ারদের সাথে নতুন নতুন গেম খেলছে সে। আর সেই গেমে তিনি সাকসেস হচ্ছে ঠিকই, কিন্তু বোকা হচ্ছি আপনি আর আমি।